খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, পাখি ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম, পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে, একদিন খাঁচা ভেঙে পড়বে খসে, খাঁচা ভেঙে পড়বে খসে, ফকির লালন ভেবে কয় কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। একটি লালন গীতির মধ্য দিয়ে আপনাদের মাঝে আজকে আমার আগমন ঘটে গেল, আর সেই সাথে একটু হালকা নাস্তাও তৈরি করে নিলাম। এই যে এখানে ছচ আছে, এই নাস্তাটা আমি সস দিয়ে পরিবেশন করব। এটা আটা দিয়ে তৈরি করেছি, ঠিক পরাটার মতো করে। আর কয়েক পিস এখানে রেখে দেব হটপটের মধ্যে আমার ছোট্ট সোনাদের জন্যে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার মাধ্যমে নোটিফিকেশন হয়ে পৌঁছে যায় আপনার মুঠোফোনে। আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চাইলে আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারেন। আর ছোট্ট একটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন। আর চলুন এবার আমরা একটু আকাশ ঘুরে আসি। ওই যে দূরের নীল আকাশ, পাখি উড়ে উড়ে যাচ্ছে, মনে হয় উড়তে উড়তে দূরে কোথাও সে হারিয়ে গেছে। আবার আরেকটা পাখি এসে হাজির। নীল আকাশ জুড়ে পাখিদের আনাগোনা। বর্ষা ঋতুর আকাশ কখনো কখনো মেঘে ঢাকা, কখনো কখনো পাখিদের আনাগোনা, আবার কখনো কখনো মেঘ ফেটে এক ফালি রোদের হাসি। এটাই তো বর্ষার প্রকৃতির খেলা, তাই না? আর আমার ছোট্ট ময়ূরপঙ্খীটিও এখন হিমেল হাওয়ার মাঝে। ছোট্ট ময়ূরপঙ্খীর পুলকিত হৃদয়ের কি মিষ্টি হাসি, দেখে যেন একেবারেই প্রাণ জুড়িয়ে যায়। খোলা আসমানের নিচে থেকে আমরা ফিরে এলাম আমাদের ঘরে। একটি ড্রাগন কাটতে কাটতে আবারও গল্প জুড়ে দেব আপনাদের সঙ্গে। সঙ্গেই থাকবেন আশা করছি বাকিটা সময়। ছোট ছোট বাচ্চারা ড্রাগন খেতে ভীষণ ভীষণ পছন্দ করে, আর এর রঙটার জন্যই যেন মন একেবারে ছুঁয়ে যায়। মন পাগল পাড়া হয়ে যায় এই ড্রাগনের কালার দেখে। আর তার থেকেও মজার ব্যাপার হচ্ছে, বাচ্চারা যখন খায় নিজে হাতে নিয়ে চিবিয়ে চিবিয়ে
তখন ওদের মুখের অবস্থা এতটাই সুন্দর লাগে যে দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায় আর ঠোঁটের কোণে এক ফালি হাসি জেগে ওঠে। আর যদি এটি আপনি কখনো না দেখে থাকেন তো ভীষণ মিস করলেন। আশা করি কখনো একবার ছোট্ট বাবুদের হাতে এক টুকরো ধরিয়ে দিয়ে আর এই দৃশ্যটা দেখাটা মিস করবেন না। ওই যে দেখা যাচ্ছে বাইরে রিনিঝিনি বৃষ্টি ঝরছে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণায়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। বৃষ্টি হচ্ছে মহান রবের নিকট থেকে আসা এক অন্যতম রহমত। সেই বৃষ্টি দেখতে দেখতে মহান রবের প্রতি একটি নাশিদ গেয়ে উঠলাম। আশা করি প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো নাও লাগে তবুও মহান রবের প্রতি বা মহান রবের শানে গাওয়াতে প্লিজ একটু আলহামদুলিল্লাহ তো বলুন। গানে গানে কথায় কথায় আমার রান্নাও শেষ হয়ে গেল। দেখতেই পেয়েছেন যে আমি আজকে মাছ ধুয়েছি, তারপর ওগুলোকে ফ্রোজেন করেছি। কিছুটা মাছ আমি আজকে পটল দিয়ে রান্না করেছি আর সেই সাথে করলার ভাজিও করে নিয়েছি। এখন আমরা লাঞ্চের পর্বটাও সেরে নিয়েছি। প্রকৃতি দেখতে দেখতে কতগুলো চড়ুই পাখি এসে শুকনো ডালের উপরে বসে বসে নেচে গিয়েছিল কতক্ষণ, সেটা উপভোগ করলাম আমরা সবাই মিলে, তাই না? ওই যে দেখুন কতগুলা চড়ুই পাখি প্রকৃতির মাঝে, ছোট ছোট পাখি শুকনো ডালে বসে বসে নাচছে আর গাইছে। দেখতে ভীষণ সুন্দর লাগছে, কি বলেন ভিউয়ার্স? লাগছে না? আর ওই যে দেখুন ওয়ালের উপরে একটি কাঠবিড়ালি মাসি, সে নেচে নেচে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে লাফিয়ে আনন্দে একেবারে আত্মহারা হয়ে আছে। আমরা যারা গৃহিণী আমাদের প্রত্যেকটা দিনই মনে হয় একেবারে নতুন করে সাজে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নতুন করে সাজে। আমাদের 6 ঋতুর বাংলাদেশ, এক এক ঋতু এক এক রকমের। সেই দিক তাকালেও দেখা যায় যে আমাদের প্রত্যেকটা দিনই যেন একেবারে নতুনের মতো হয়ে ওঠে। নতুন দিনে মনে হয় যেন নতুন করে আবার আমরা স্বপ্ন সাজাতে শুরু করি। এই যে বর্ষাকালের দিনে ঘুম থেকে উঠে দেখি কখনো কখনো অঝোর ধারায় বৃষ্টি ঝরছে, আবার কখনো তা শেষ হয়ে যাচ্ছে, আবার আকাশ জুড়ে রোদের আনাগোনা দেখা যাচ্ছে, আবার রোদ শেষে কখনো বা মেঘের আনাগোনা। এরকমটা হয় বর্ষার দিনে। আবার কোনো দিন ঘুম থেকে উঠে দেখি আকাশ ভরা মেঘ আর সূর্যি মামা একেবারে হাহাকার করে যেন হেসে বেড়াচ্ছে আকাশ জুড়ে। এভাবেই তো আমাদের প্রতিদিন নতুন করে নতুন স্বপ্ন সাজে। তো আজ আর নয় বন্ধুরা, সবার প্রতি অনাবিল ভালোবাসা বিলিয়ে দিয়ে আজ আমি এখানেই বিদায় নেব। আর আমাদের জন্য সবাই দোয়া করিয়েন কিন্তু। আর পরিশেষে আমিও সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আর সেই সাথে আকাশের মতো এক রাশ কাশফুলের শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই বিদায় নেব। আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সহি সালামতে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।